স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 6-এর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সাহিত্য মেলা বই থেকে থাকবে মরশুমের দিনে, হাট, দেওয়ালচিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড, বাঘ। হযবরল বই থেকে থাকবে 15 থেকে 27 পৃষ্ঠা। ব্যাকরণ বই থেকে থাকবে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা বা পত্র রচনা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1x6 = 6। ক. শালুকটিকে, পদ্মটিকে না গোলাপটিকে মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয়? সঠিক উত্তর হবে পদ্মটিকে। খ. ফাঁকি গল্পে যে নদীর নাম পাওয়া যায় সেটি হলো কাঠজোড়া, কাঠাই না কাঠজড়ি? সঠিক উত্তর হবে কাঠজড়ি। গ. বুনট করা নকশা আঁকা রয়েছে তালের পাতায়, পদ্ম পাতায় না শিউলি পাতায়? সঠিক উত্তর হবে তালের পাতায়। ঘ. পিঁপড়ে গায়ে মাখুক ফুলের রেণু ধুলোর রেণু না স্বর্ণ রেণু? সঠিক উত্তর হবে ধুলোর রেণু। ইঙ. অনুসর্গটি হলো পড়া, কর্তৃক না কুকর্ম? সঠিক উত্তর হবে কর্তৃক। চ. গ্রাম শব্দের পদান্তর হলো গ্রামীণ, গ্রাম্য না গ্রামিত? সঠিক উত্তর হবে গ্রাম্য। 2. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 1x6 = 6। ক. কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? উত্তর: 10-12টি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। খ. সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? উত্তর: সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। গ. বসুধরা ব্রত কোন ঋতুতে পালন করা হয়? উত্তর: বসুধরা ব্রত গ্রীষ্ম ঋতুতে পালন করা হয়। ঘ. চিত্রগ্রীবের বাবা কে ছিলেন? উত্তর: চিত্রগ্রীবের বাবা ছিলেন এক গেরোবাজ। ইঙ. এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? উত্তর: এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক যাচ্ছিলেন হুডুর দিকে। চ. উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থ আংশিক বা পুরোপুরিভাবে বদলে দেয় তাকে উপসর্গ বলে, যেমন প্র, পরা, পরি ইত্যাদি। ছ. কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? উত্তর: কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপটি। বর্গীয় জ. হযবরল এর বর্ণিত ব্যাকরণ সিং এর ডিগ্রি কি? উত্তর: হযবরল এর বর্ণিত ব্যাকরণ সিং এর ডিগ্রি খাদ্য বিশারদ। 3. নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3x3 = 9। ক. হাটে রাত্রি নামলে কি কি থাকে? উত্তর: যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় 10-12টি গ্রামের মাঝখানে অবস্থিত হাটে দলছুট একটি কাকের ডাকে অন্ধকার নেমে আসে। পাশ থেকে বয়ে আসা নদীর বাতাস হাটের পাশের পাকুড় গাছে লেগে শিহরণ জাগানো শব্দ তোলে। দোচালাগুলি একে একে বন্ধ হয়ে যায়। বাঁশের ফোকরে হাওয়া ঢুকে যে ধ্বনি তরঙ্গ জেগে ওঠে তা শুনলে হাড় হিম হওয়ার উপক্রম হয়। খ. ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। ধান কাটার পরের দৃশ্য বর্ণনা করো। উত্তর: মরশুমের দিনে গদ্যাংশে ধান কাটার পর মাঠে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে মাটির শুকনো ও কঙ্কালসার চেহারা। আলগুলি বুকের পাঁজরের মতো হয়ে যায়। সূর্যের দিকে তাকানো যায় না। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে। মাঠের চাষিরা তাড়াতাড়ি বাড়ি চলে আসে। পুকুর, খালবিল, নদী সব শুকিয়ে যায়। কোথাও জল থাকে না। গাছের পাতা শুকিয়ে যায়। আগুনের ঝলকায় শুধু চারিদিকে করুণ দৃশ্য। গ. মাটির ঘরের দেওয়ালচিত্র রচনা অনুসারে দেওয়ালচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর: কালী পূজা বা অমাবস্যা তিথিতে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা গৃহ অলঙ্কার করে থাকে। মাটির দেওয়ালে রঙের ফিতের মতো সমান্তরাল রেখা, ত্রিভুজ এবং চতুষ্কোণ বানিয়ে নকশা তৈরি করা হয়।
সাধারণত ঘরের চারিদিকে থাকা মূল বেদিটিকে তারা কালো রং করে তারা সমান্তরালে চওড়া গেরুয়ার একটি রেখা টেনে তার ওপর কিছু ছাড় দিয়ে আরেকটি কালো রেখা টানে। এর ওপর সাদা আকাশি গেরুয়া হলুদ রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি তৈরি হয়। ঘ, উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। উত্তর, উধো আর বুধো দুই ভাই। গাছের ফোঁকরে তারা বসবাস করে। দুই ভাইতে রোজই মারপিট হয়। খানিকক্ষণ মারামারির পর পোটলা শুদ্ধ বুধো উঠে দাঁড়িয়ে দাঁত কড়মড় করে বলে, তবে রে স্টুপিড উধো। সঙ্গে সঙ্গে উধো হুঙ্কার দেয়, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। যেন নারদে নারদে যুদ্ধ শুরু হয়। ঝটাপট, খটাখট, দমাদম, ধপাধপ আওয়াজ করে মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপায়, আর বুধো ছটফট করে তার টাকে হাত বুলিয়ে দেয়। সবশেষে দুই ভাই কান্না জুড়ে দেয়। কাঁদতে কাঁদতে একজন অপরজনের গলা জড়িয়ে ধরে কোলাকুলি করে। 4, কম বেশি 100 শব্দে অনুচ্ছেদ রচনা করো, যে কোনো একটি। 4 × 1 = 4। দেখে নাও এখানে 3টে অনুচ্ছেদ রচনা দিয়েছে। প্রথমে রয়েছে, দেখে নাও, দূষণমুক্ত পরিবেশ চাই। খ, বিদ্যালয়ে 15ই আগস্ট পালন। গ, ঋতুরাজ বসন্ত। তো এখানে আমরা গয়ের উত্তরটা করেছি, ঋতুরাজ বসন্ত। প্রথমে ঋতুরাজ বসন্ত বলে হেডিংটা করে নেবে। উত্তরে লিখবে, বসন্তকালের সৌন্দর্য এবং শোভা আমাদের মনকে হরণ করে। ঋতুদের রাজা বসন্ত, তাই এই কালকে বলা হয় ঋতুরাজ। বাংলা ঋতুচক্রের সবচেয়ে শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন চৈত্র এই 2 মাস নিয়ে বসন্তকাল। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া, প্রাকৃতিক দৃশ্য সকলের প্রাণে আনে আনন্দের শিহরণ। পাতাঝরা গাছগুলোতে নতুন পাতা জন্মায়। আম গাছ মুকুলে ভরে যায়। বসন্তের বাতাস দক্ষিণ দিক থেকে বইতে থাকে। এই বাতাস মন উদার করে দেয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।